আপনার গাড়ি কোনটা? আমার গাড়ি এই যেটা প্রাইভেট কার। এই দাঁড়া, এই জায়গা দাঁড়া দাঁড়া, এই যে। আচ্ছা, কি হয়েছে? খুব নরমালি আমরা যাচ্ছি, খুব বেশি স্পিডও না, 60 থেকে 70 এভাবে যাচ্ছি। সে ওভারটেক করবে, তো ওভারটেক করবে, আমার গাড়িটা একদম সাইডে চলে আসছে, যে যা ওভারটেক কর। ও ওভারটেক করতে গিয়ে করতে না পেরে আমার গাড়িতে মেরে দিছে, এবং আমরা ড্রাইভার হচ্ছে 3-4 বার। কি হয়েছে কি আপনাদের সামনে ছিল ব্রেক করছে ওই দোকানটার সাথে এখানটা পুলিশ হয়ে আসছে, ঠিক আছে, পুলিশ হয়ে আসছে, উনি ব্রেক করছে, তো হঠাৎ উনি টান দিচ্ছে, পুলিশের গাড়িটা এসে পড়ছে, আমি ব্রেকটা করছি যে ঝুঁকিটা লাগছে। আমরা বলছি আমার গাড়িটা চাপাই, মনে করেন গ্লাস গ্লাস ভাঙচুর করে সবাই সঙ্গে আমার মারতেছে। আমাদের মনে করেন মারতেছে, কোনো কথা বলে। আপনারা রাত্রে একটু ভিতরে যান, আপনারা একটু ভিতরে যান। ভাই একটু বসেন, যার যার সিটে বসেন একটু প্লিজ, প্লিজ ভাইয়া, এখানে আর কোনো ঝামেলা নাই দেখতেছি ভাইয়া, একটু প্লিজ। আপনি কি এটা রিজার্ভ নিয়েছেন না? আমাদের গাড়ি সিরিয়াল হয়ে গেছে, এটা সিরিয়ালটা সিলেট। আচ্ছা, আপনার কুয়াকাটা থেকে আপনি ঢাকায় যাচ্ছেন? সিলেট যাবেন। ও আচ্ছা, আপনারা রাত্রে সবাই রিকোয়েস্ট করলাম, ওনার কথা শুনলাম, এই যে রাত্রি মারছে নিজের 12 টাকা কি কারণ? আচ্ছা দর্শক, আমরা গাড়ির সাথে প্রাইভেটের সাথে একটা দুর্ঘটনা, আমি কেস করবো। ইচ্ছা মতো মারছে ড্রাইভারের। হ্যাঁ, এটা আমি অস্বীকার করবো না যে হইতেছে, আমি মানি নাই, কিন্তু কেন হয়েছে সেটা আপনাকে জানতে হবে। কারণ আপনার গাড়ি যখন হাতে করার অবস্থায় থাকবে, আপনি যখন ওই চমার থেকে বের হবেন, আপনি কি আপনার রাগ কন্ট্রোল করতে পারবেন? অবশ্যই। আচ্ছা, আপনি তো তাহলে আইন হাতে তুলে নিলেন ভাই।